কস থিটা √3 সাইন থিটা ইকুয়াল টু কত 2। এইটাকে দেখো আমি যদি দুটোকে আলাদা আলাদাই করতে হবে। √3 সাইন থিটা ইকুয়াল টু কত 2 মাইনাস কস থিটা। এটাকে বর্গ করো, বর্গ করলে কত হচ্ছে 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। এটাকে দেখো এই দিকটা কস আছে মানে এটাকেও কসেই করে নিতে হবে। তাহলে এই দিকটা ভাঙলে কত হচ্ছে 4 মাইনাস 4 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর এদিকটা কত 3 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা মানে কত 1 মাইনাস কস স্কোয়ার না, ঠিক আছে। আর এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে গুণ করে দাও 3 মাইনাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 4 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটাকে ওপাশে পাঠিয়ে দাও, কত হচ্ছে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 4 কস থিটা। 4 থেকে 3 বিয়োগ করলে কত 1। তাহলে এটা কি পূর্ণবর্গ, পূর্ণবর্গ 2 কস থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে 2 কস থিটা মাইনাস 1 সমান 0। তাহলে কস থিটা গুলো কত হাফ। এবার বলো হাফ কার মান কসের 60 ডিগ্রি। আচ্ছা থিটার মানটা কত থেকে কত 0 থেকে 360 এর মধ্যে থাকতে হবে বলা আছে, দেখো এখানে ব্র্যাকেট লেখা আছে, হ্যাঁ 0 থেকে 360 এর মধ্যে। তো তুমি দেখো কস কোথায় কোথায় পজিটিভ হয়, এখানে তোমাদের একটা ভুল ধরিয়ে দেবো দেখো, হ্যাঁ ফার্স্ট আর ফোর্থ এটা অলের ঘর আর এটা কস সেকের ঘর। তাহলে কস এই দুটো জায়গায় পজিটিভ হয়। তাহলে আমি তো এটাকে লিখতেই পারি কস 360 মাইনাস 60, পারি না? কিন্তু এটা হবে না, মানে থিটা ইকুয়াল টু একটা কত হচ্ছে এই যে 60 ডিগ্রি আর একটা কত হচ্ছে 300 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু 300 ডিগ্রি। দেখো 300টা কেন হবে